গ্রীষ্মকালে আমাদের দেশের মতন বিদেশের বেশিরভাগ জায়গাতেই কিন্তু সকাল ৬টার সময় সূর্যও ওঠে না, অথবা সন্ধে ৬:৩০টার মধ্যে চারিদিকে অন্ধকারও নেমে আসে না। বিদেশে ভোরের আলো দেখা যায় ৪টেরও আগে, আর ৪:৩০টার সময় সূর্য ওঠে। অন্যদিকে রাত্রি ১০টার সময়তেও দেখা যায় দিনের আলো, আর অন্ধকার নামতে নামতে অন্তত ১০:৩০টার মতন বেজে যায়। তাই দিনে ২৪ ঘন্টার মধ্যে বেশিরভাগ টাইমটাই আমাদের আলোতে কেটে যায়। আর বিদেশে হাজার কর্মব্যস্ততার মধ্যে উইকডেজগুলো কিভাবে কাটাই সেটাই তুলে ধরলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো সোমবার, ঘড়ি কাটা এখন সকাল 6:45। ভোর 4টের মধ্যে এখানে দিনের আলো দেখা গেলেও আমার কিন্তু দিনটা শুরু হয় সকাল 5:30টায়। আর 5:30টার সময় আমি যখন ঘুম থেকে উঠি তখন বেশ ভালো মতনই রোদ উঠে যায়। তো যাই হোক, 5:30টার সময় উঠে আমার বিশেষ সেরকম কোনো কিছু বাসি কাজ করার থাকে না। ওই শুধু রান্নাঘরের সামনেটুকু আর আমাদের যে মেন এন্ট্রান্স সেইটুকুনি জায়গায় শুধুমাত্র মেঝে করা আছে, তো ওইটুকুনি জায়গা জাস্ট একটুখানি মপ দিয়ে মুছে নিই। আর বাকি সব জায়গাতে যেহেতু কার্পেট পাতা আছে, তো তাই প্রত্যেকটা দরজায় একটুখানি করে জল ছিটিয়ে দিই। তারপরে স্নান পুজো সেরে চলে আসি রান্নাঘরে, কারণ যেহেতু উইকডেজ তো তাই সকালবেলা অনেকটা কাজকর্ম থাকে। একদিকে ভাতের রান্না, একদিকে চা, এবং তার সাথে সাথে টিফিন বানানো, এই সবই একের পর এক হতে থাকে। তবে একটা ব্যাপার কি বলুন তো, আমাদের দেশের মতন বিদেশে যেহেতু অত বেশি গরম পড়ে না, তো তাই জন্য রান্না বান্না করতে খুব একটা সমস্যা হয় না। তারপরে যেহেতু এখানে দিনের আলো ফুটে যায় অনেক তাড়াতাড়ি, তো যখন রোদ ঘরের মধ্যে এসে পড়ে, তো তখন হাজার চেষ্টা করলেও যেন ঘুমিয়ে থাকা যায় না। আমার তো বরঞ্চ শীতকালের দিকে ভোরবেলা উঠে রান্না বান্না করতে বেশি কষ্ট হতো, কারণ শীতকালের দিকে তো আবার দিনের আলো ফুটতে ফুটতে অন্তত 8টা বেজে যায়। তাই ওই অন্ধকারের মধ্যে ঘুম থেকে উঠতে বা উঠে রান্নাবান্না করতে বড্ড বেশি যেন বিরক্ত লাগতো। উইকডেজগুলোতে যেহেতু সকালবেলার দিকে খুব তাড়াহুড়ো করেই সুদীপ্ত আর কুহু খেয়ে দিয়ে যায়, তো তাই জন্য বেশি কিছু রান্নাবান্না করি না। আজকে যেমন একটুখানি উচ্ছে আর আলু ভাতে দিয়েছিলাম, সঙ্গে করেছিলাম আলু দিয়ে ডিমের ঝোল। ওরা দুজনে বেরিয়ে যাওয়ার পরে আমার হাত মোটামুটি ফাঁকাই থাকে, আর তারপরে আমি আমার টিফিনটা সেরে নিই। ওই যে চা নিয়ে নিয়েছি, সঙ্গে একটা পরোটা আর আলুর দম। আজকে ওদের টিফিনের জন্য এটাই বানিয়েছিলাম। আর টুকুর খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন জাস্ট একটুখানি ওকে ফ্রুট জুস দিয়ে দিলাম। টুকু, ছেলে ওদিকে এক গাদা গাড়ি নিয়ে ঘরে বসে বসে খেলায় মত্ত হয়ে আছে, তো সেই ফাঁকে আমি আমার টিফিনটা সেরে নিলাম। জল খাবার খাওয়া হয়ে গেছে, আর এখন হাত যেহেতু একদমই ফাঁকা আছে, তো তাই একটা জরুরি কাজ সেরে নিচ্ছি। এই সুটকেস থেকে এখন সব জামা কাপড় বার করছি। ওই কুকুর নাচের জন্য একখানা ওড়না লাগবে, সেই কারণে। এই যে ফাইনালি একটা ওড়না পেয়ে গেছি, তো এই ওড়নাটাকে সাইড করে আগে রেখে দিই। কদিন ধরেই ভাবছিলাম যে সুটকেসটাকে গোছাবো, কিন্তু মোটে টাইম হয়ে উঠছিল না। অ্যাকচুয়ালি এই সুটকেসের মধ্যে ওই আমাদের গরমের পরার যে জামা কাপড়গুলো সেগুলো সব রাখা আছে, তো ওগুলোকে সব বার করে নিলাম। আর এখন ওই ছোট প্লাস্টিকের ব্যাগটার মধ্যে আমার যে কটা ব্লাউজ আছে ব্লাউজগুলোকে রেখে দিলাম। একে তো ব্লাউজ ছোট জিনিস, তো তাই সহজে খুঁজে পাওয়া যায় না, আর তার উপরে ব্লাউজের মধ্যে ওই হুকগুলো থাকে, যেগুলো আবার অন্যান্য জামা কাপড়গুলোর সাথে লেগে গিয়ে জামা কাপড় ছিঁড়ে যায়। তাই ওগুলো আলাদা করে রেখে দিলাম। আর এরপরে দুটো যে ভালো কাপড় আছে সেগুলোকে ভাবছি একটুখানি ওই নরম সুতির যে পুরনো চাদর তার মধ্যে মুড়িয়ে রাখবো। এভাবে রাখলে কাপড়গুলো ভালো থাকবে। আর এখানে যখন আমরা আসি তখন আবার বেশি করে একটুখানি চুড়িদার বা কাপড় এইসব নিয়ে আসতে পারিনি, কারণ প্রথমবার যখন এসেছিলাম তখন সাথে প্রচুর জিনিসপত্র ছিল, আর তাই তখন ওই 4-5টার বেশি কাপড় চোপড় আনা আর সম্ভব হয়ে ওঠেনি। আর তারপরে আবার সুদীপ্তর অফিস কলিগ যাদের সাথে আমার পরিচিতি আছে, তারাও আমাকে বারণ করেছিল বেশি কাপড় চোপড় নিয়ে আসার জন্য, কারণ এখানে ঠান্ডা ওয়েদার, সবসময় কাপড় পরাও যায় না, ওই জাস্ট অকেশানেই আর কি কাপড় চোপড় পরা হয়। তো যাই হোক, এদিকে আমার গরমের জামা কাপড়গুলোও বার করা হয়ে গেছে, আর ব্যাগটাও গোছানো হয়ে গেছে। এদিকে আবার এনার ঠাকুর নমস্কার করার স্টাইল দেখুন। অ্যাকচুয়ালি ঠাকুর নমস্কার করাটা তো একটা বাহানা, ওখান থেকে নকুলদানা খাবে বলে, তো তাই জন্য এখানে আসে।
এই যে দেখুন না, কি সুন্দর প্লেট থেকে একটা করে নকুলদানা নিচ্ছে আর পালাচ্ছে। ওরকম করে মানুষ নকুলদানা খায়? হ্যাঁ হ্যাঁ, আর নয়, এবার ঠাকুর খাক। নাবো ওখান থেকে, নাবো, শিগগিরই নাববে। হনুমান কোথাকারের, সব নিচে নাবিয়ে এ করে কি করছে? কি ওটা কি ফেললি? ও বাবারে, উফ, সব জিনিসে ছেলেটার হাত। সারা দিন ছেলে অকাজ কুকাজ করে বেড়াচ্ছে, তো তাই সারাটা দিন ওকে চোখে চোখে রাখতে হয়। সব জিনিস নাবিয়েছে টেবিল থেকে। এখন হচ্ছে দুপুর 1টা, তো টুকুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওর গাড়ি নিয়ে যথারীতি এখন ঘুমোচ্ছে। টুকু যে সময়টা ঘুমোয় সেই সময়টা আমি চেষ্টা করি একটুখানি ভিডিও এডিটিং এর কাজটাকে সেরে রাখার, কারণ একটা ভিডিও হয়তো 10 মিনিট থেকে 15 মিনিটের হয়, কিন্তু সেটা তৈরি করতে অনেকটা টাইম লেগে যায়, কারণ ভিডিও শুট করাটা তো আছেই 1 নম্বর ব্যাপার, আর তাছাড়াও এমনি ভিডিও এডিটিং করা, তারপরে ভয়েস ওভার দেওয়া, এই সমস্ত কিছুতে অন্তত 3 থেকে 4 ঘন্টা টাইম লেগেই যায়। তারপরে আবার থাম্বনেল বানানো, এই সব অনেক কিছুই কাজকর্ম থাকে। তাই যখন যেটুকুনি টাইম পাই কাজটাকে সেরে রাখার চেষ্টা করি। এই যেমন এখন টুকু ঘুমোচ্ছে, কেউ বাড়িতে নেই ডিস্টার্ব করার, তো সেই জন্য এখন খানিকটা কাজ সেরে রাখছি। পরে আর টাইম পাবো না, কারণ আমি নিজে দুপুরবেলা খাওয়া দাওয়া করে কুকুরকে আনতে যাব, তারপরে আর একদমই টাইম পাবো না। তারপরে আবার সেই রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন নিজের কাজটাকে নিয়ে বসবো। এই দেখুন, এদেশে আবার মানুষের সাথে সাথে কঙ্কালও গাড়ি চড়ে বেড়ায়। দেখতে দেখতে 3:30 মতন বেজে গেল, আর এখন আমি কুহুকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি। আজকে দুপুরবেলা ফায়ার ফাইটার এসেছিল, দিয়ে তারপরে আমরা সবাই গ্যারাজে গেছিলাম। তারপরে একজন মেয়ে স্কুল থেকে ফেরা মাত্রই তার এখন স্কুলের গল্প নিয়ে বসেছে। কবে স্কুলেতে কে এসেছে, কোন কোন ক্লাস হয়েছে, কোন বন্ধু কি বলেছে, এখন সেই সব কাহিনী আমাকে শুনতে হবে। চাউমিনে বা পাস্তায় খাওয়ার জন্য এমনি নর্মাল যে বেল পেপার হয় সেগুলো তো আমরা কিনি, কিন্তু এরকম বড় বড় রেড পেপারগুলো এর আগে কোনোদিনও কিনিনি। আমরা এখানে যে গ্রসারি স্টোর থেকে কেনাকাটা করি, তো ওখানে একটা মেম্বারশিপ কার্ড করা আছে, যেটার মাধ্যমে অনেক সময় অনেক জিনিসেই ডিসকাউন্ট পাওয়া যায়। তো ওই অ্যাপেতেই দেখলাম যে এই রেড পেপারগুলো পুরোপুরি ফ্রিতে ছিল, তো তাই জন্য একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, কিন্তু এটাকে কিভাবে রান্না করব সেটা মোটে বুঝে উঠতে পারছিলাম না। তো বেশ কিছু মাস আগে যখন আমরা সাউথহ্যাম্পটনে থাকতাম, তো সুদীপ্তরই এক অফিস কলিগের বাড়িতে আমরা গিয়েছিলাম, আর ওনারা ছিলেন সাউথ ইন্ডিয়ান। ওনাদের বাড়িতে রেড পেপারের একটা স্ন্যাক্স খেয়েছিলাম, যেটা খেয়ে আমার বেশ ভালো লেগেছিল। তো খানিকটা ওই ধাঁচেই আজকে বাড়িতে একটা স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি। আর তাই একটা আলু একদম ছোট ছোট করে কেটে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, আর তারপরে এর মধ্যে একে একে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, গাজর সব কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। আর মশলা বলতে ওই বিট নুন, ব্ল্যাক পেপার আর একটুখানি চাট মশলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। ওই খানিকটা আলুর চাট যেরকম হয় না, সেরকম টাইপের একটা পুর বানিয়ে নিয়েছি, আর ওই পুরটাকে এখন ওই কাঁচা লঙ্কার মধ্যে ভালো করে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিলাম। আর ওই রেড পেপারের উপরের যে ডাঁটিটা ছিল সেখান থেকে নিচ বরাবর একখানা কাঠি দিয়ে ভালো করে গেঁথে নিলাম। এই যে 2খানা রেড পেপারেই পুর ভরে একদম রেডি করা হয়ে গেছে। এবারে এটাকে ভাবছি ওই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে ভেজে নেবো। তো সেই কারণে একটুখানি বেসন আর একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, সাথে দিলাম নুন, হলুদ, পোস্ত, জোয়ান আর একটুখানি বেকিং সোডা। এই জিনিসটা হচ্ছে যারা একটুখানি চটপটা বা একটুখানি ভাজাভুজি টাইপের জিনিস খেতে পছন্দ করে তাদের ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এর মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তবে এগুলোকে এখন ভাজবো না, কারণ রাতের বেলা খাবো। আর এখন সুদীপ্ত এসে গেছে, ও জাস্ট চা খেয়েছে, সঙ্গে একটুখানি মুড়ি নিয়ে বসেছে। তো ওর খাওয়া হয়ে গেলে আমরা সবাই রেডি হয়ে একটুখানি বাইরে বেরোবো।
মেয়ে তো তবুও স্কুলেতে যায়, ওখানে বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করতে পারে, কিন্তু টুগ্গু বেচারা বাড়িতে সারাটা দিন একা একা কাটায়। আর সেই কারণেই চেষ্টা করি প্রত্যেকদিন বিকেল বেলা করে, যেদিন অন্তত ওয়েদারটা ভালো থাকে সেদিনকে ওকে একটুখানি বাইরে মানে পার্কের দিকে নিয়ে আসার। আর শুধুমাত্র আমরাই নই, আজকে যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো আছে তো তাই জন্য দেখুন পার্কে কত লোক বসে আছে। এটা অ্যাকচুয়ালি পার্ক নয়, এটা ফুটবল মিউজিয়াম, কিন্তু ওই অনেক কিছু বাচ্চাদের রাইড আছে তো সেই কারণে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসি। আর এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানচেস্টার ক্যাথিড্রাল চার্চ। সবসময় অবশ্য খোলা থাকে না, একমাত্র প্রেয়ার করার সময়তেই এই চার্চটাকে খোলা দেখতে পাই। চার্চটা বন্ধ থাকলেও মাঝে মাঝেই আমরা এর সামনে চলে আসি এই সুন্দর সুন্দর ফুলগুলোকে দেখার জন্য। আজকে যেহেতু সোমবার তো তাই এই জায়গাটাকে কি ফাঁকা লাগছে। যদি উইকেন্ডে আসা হয় তো তখন এই জায়গাটার একটা অন্য রকমের রূপ দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে প্রচুর রেস্টুরেন্ট আছে, আর সেই কারণে উইকেন্ডগুলোতে এখানে লোক গিজগিজ করে। এদিকে আবার টুগ্গু বাবু ওনার পছন্দের জল দেখতে পেয়ে গেছেন, তো ওখানে এখন লাফালাফি করার জন্য রেডি হচ্ছেন। বেশ কিছুক্ষণ ধরে টাইম কাটালাম, এখন আবার 8টার মতন বেজে যাচ্ছে, তো তাই এবারে বাড়ির দিকে রওনা দেব। আমাদের এদিকে ডিনার টাইম হয়ে গেছে, তো তাই এবারে রেড পেপারগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে ভালো করে ভেজে নেব। আমি না প্রথমের দিকে চেষ্টা করছিলাম চামচ দিয়ে ওই রেড পেপারটার গায়ে বেসনগুলোকে লাগিয়ে দেওয়ার, কিন্তু দেখলাম কোনোভাবেই হচ্ছে না, তো শেষ বেশ হাতটাকে সেই কাজে লাগাতেই হলো। এই রেড পেপারগুলো যেহেতু অনেকটা বড় তো তাই জন্য একটা বড় দেখে প্যান নিয়ে নিয়েছি। এই রেড পেপারটা হাফ ভাজা হয়ে গেছে, তো এরপরে আরও একটা রেড পেপার তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার দুটো রেড পেপারই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এখন একটা প্লেটের মধ্যে দুখানা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, যাতে সামান্য হলেও একটু তেল ওই টিস্যু পেপারের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। আজকে একটুখানি এগ তড়কা বানিয়ে নিয়েছিলাম, তো তড়কাটা তো আমার মোটামুটি রেডি হয়েই গেছে, উপর থেকে জাস্ট একটুখানি কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখতে দেখতে এদিকে রাত্রি 9টা বেজে গেল, আর এখনো দেখেছেন বাইরে খটখট করছে রোদ। এখনের ওয়েদারটা ঠিক যতটা ভালো লাগছে, শীতকালের ওয়েদারটা হচ্ছে ততটাই বিরক্তকর, কারণ 4টে বাজতে না বাজতেই চারিদিক অন্ধকার হয়ে যায়, বড্ড বেশি বিরক্ত লাগে। কিন্তু এই গরমকালটা ভীষণ ভালো। এখানের একটাই সমস্যা, সেটা হচ্ছে বৃষ্টি, ওই হঠাৎ হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে, এটাই একটা সমস্যার, না হলে এখানকার ওয়েদার কিন্তু বেশ ভালো। তো যাই হোক, এদিকে আবার আমাদের ডিনারটা সার্ভ করা হয়ে গেছে। আজকে আর রুটি করিনি, ওই গতকাল দোকান থেকে এই নানগুলোকে কিনে এনেছিলাম। দেখো ওই সেই পেপারগুলো নিয়ে এসেছিলাম লাল রঙের, হ্যাঁ ওইটা বানিয়েছি। পকোড়াটা কিভাবে বানাবো বুঝতে পারছিলাম না, যেন পকোড়া টাইপেরই হলো। কাঠি আছে ভেতরে, খেয়ে দেখো। ভিতরে কি স্টাফিং করেছো তাহলে? ওই কি বলে ওটাকে, চানা যেরকম আমরা বানাই না ওরকম টাইপের স্টাফিং করেছি। একটুখানি মাঝখান থেকেই খেয়ে দেখো কি কিছু লাগবে, ছুরি কাঁচি আমাদের নাই কাছে তো। হ্যাঁ কি বানিয়েছো? এইটা হচ্ছে ওই কালকে না রবিবারে, হ্যাঁ কালকেই তো রবিবার, কালকে ওই ইয়েটা নিয়ে এলাম না পেপারটা, তো সেইটা। ঝাল হবে না মাম্মা, খেতে পারি? ঝাল নেই, আমার পেপার পছন্দ না। ক্যাপসিকাম মুখে লাগছে, খারাপ না মাম্মা, কোনো ঝাল বলে কোনো বস্তু নেই বাবা, খেতে পারিস। সস দিয়ে দাও, সস দিয়ে খেতে ভালো লাগবে। সস দিয়ে খা, কামড়ে কামড়ে ভালো লাগবে। পেপার পছন্দ না? আচ্ছা ঠিক আছে, তো যা মনে হয় তাই খা। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশ ভালো হয়েছে, ভালো হয়েছে, প্যাকেটটা দিয়ে করে ভালো হয়েছে। বাবা পড়ে যাবি। যেটা আমরা লিডল থেকে আনলাম তো দিন, হ্যাঁ
ভালোই হয়েছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আবার রাত্রি 10টা বেজে গেল, কিন্তু এখনও দেখুন বাইরে কিন্তু যথেষ্ট আলো আছে। কালকে তো আবার কুহুর স্কুল আছে, আর একটু যদি তাড়াতাড়ি না ঘুমোয় তো তাহলে সকালবেলা উঠে আবার স্কুলেতে যেতে খুব সমস্যা হয়। তো সেই কারণে ব্লাইন্ডসগুলোকে টেনে দিলাম, কারণ এত আলোর মধ্যে ঘুমোতে পারবে না। তবে আর আধ ঘন্টার মধ্যে এখানে বেশ ভালোই অন্ধকার হয়ে যাবে। তাছাড়া টুকুকে যদি একটু তাড়াতাড়ি না ঘুম পাড়াই তো তাহলে আবার আমি আমার এডিটিংয়ের কাজগুলো করতে পারবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।